ওয়েলকাম টু দ্য বং কিচেন। দ্য বং কিচেনে আপনাদেরকে স্বাগত। নমস্কার, আমি সুস্মিতা। আজকে আমার রেসিপি কাঁঠালের বীজের ভর্তা। কাঁঠাল যখন কাঁচা থাকে সেটা হয় এঁচড়, আর যখন পেকে যায় সেটা হয় কাঁঠাল। কাঁঠালের দানাগুলোকে নিয়ে আমি ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এবার দানাগুলোর খোসা ছাড়িয়ে নিতে হবে। সবথেকে সহজ উপায়, দানাগুলোকে মাঝখান থেকে চিড়ে তারপরে সহজেই খোসা ছাড়ানো যায়। যদি এখানে অসুবিধা হয় তাহলে একটু শুকনো খোলায় একটু হালকা করে ভেজে নেবেন, তাহলে কি হবে, অনেক তাড়াতাড়ি খোসা ছাড়ানো যাবে। অনেকে কাঁঠাল খেয়ে দানাগুলোকে ফেলে দেয়, কিন্তু এই রেসিপিটা দেখার পরে আপনারা আর দানা ফেলবেন না। এইভাবে বানিয়ে খাবেন, অপূর্ব হয়। এমনকি যারা কাঁঠাল খায় না তারাও বাজার থেকে এই বীজ কিনে এনে এইভাবে বানিয়ে নিতে পারেন। আর শুধু বাটাই নয়, আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখবেন আমি কাঁঠালের বীজের অনেক ভালো ভালো রেসিপি আপনাদের কাছে নিয়ে আসব। এইভাবে মাঝখান থেকে চিড়ে চিড়ে কাঁঠালের দানাগুলোকে ছাড়িয়ে নেব। আমি সব দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। এবার দানাগুলোকে একটু ধুয়ে নেব। এবার একটা পাত্রে সেদ্ধ করে নেব 5 মিনিট মতো। আপনারা ইচ্ছা করলে প্রেশার কুকারে একটা সিটিও দিয়ে নিতে পারেন। যতক্ষণে কাঁঠালের বীজগুলো সেদ্ধ হচ্ছে আমি বাকি জিনিসগুলো রেডি করে নেব। আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেটাকে আমি ভেজে নেব। অবশ্যই সব ভাজাগুলোই কিন্তু আমার সর্ষের তেলে হবে। পেঁয়াজটা একটু কালার চেঞ্জ হলে, হালকা পিঙ্ক হলে আমি নামিয়ে নেব। এবার ওই তেলেই ভেজে নেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আপনি আপনার ঝাল অনুযায়ী দিতে পারেন। যতটা আপনারা ঝাল খাবেন ঠিক সেই পরিমাণে লঙ্কা দেবেন। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ভেজে নেব গোটা রসুন। আমি একটা গোটা বড় মাপের রসুন নিয়েছি, সেটা আমি এবার ভেজে নেব। সেদ্ধ হয়ে গেছে। আমি সেদ্ধ করার সময় 1 চামচ লবণ দিয়ে নিয়েছিলাম, তাহলে সেদ্ধটা খুব তাড়াতাড়ি হয় আর লবণটা ভেতর অবধি ঢোকে। দেখুন কাঁঠালের বীজগুলো একদম নরম হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় এটাকে বেটে নেব। আপনাদের যাদের বাড়িতে শিলনোড়া নেই তারা কিন্তু মিক্সিতেও এটাকে বেটে নিতে পারেন, তবে শিলনোড়ায় বাটলে টেস্টটা খুব ভালো হয়। এইভাবে আমি বেটে নেব। বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। খুব মিহি করে কিন্তু বাটিনি, হালকা একটু দানা দানা থাকলে খাওয়ার সময় মুখে সেটা পড়লে বেশ ভালো লাগে। এবার কাঁঠালের বীজটাকে আমি মেখে নেব। তার জন্য লাগবে লবণ স্বাদ অনুযায়ী, আর যে ভেজে রেখেছিলাম লঙ্কাগুলো, লঙ্কাটাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যে যতটা ঝাল পছন্দ করে ঠিক ততটাই দেবে। ভেজে রাখা রসুনটাকেও আমি এবার এর সাথে মেখে নেব, আর পেঁয়াজ যে ভেজে রেখেছিলাম পেঁয়াজটাকেও আমি এর সাথে মেখে নেব। আর দেব
সর্ষের তেল। আমি এখানে ভাজার সময় যথেষ্ট পরিমাণের তেল দিয়েছিলাম, আমি সেজন্য ওই তেলটাই এখানে ব্যবহার করব। যদি কারো ভাজার তেল কম থাকে তাহলে আপনারা আলাদা করে সর্ষের তেল ব্যবহার করবেন। এবার ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নেব। সবসময় ভর্তা হাত দিয়ে মাখলে তার টেস্ট আলাদা হয়। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। শেয়ার করে অপরকে আমার ভিডিওগুলো দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, তাহলে এইরকম নতুন নতুন আরও অনেক রেসিপি আপনি দেখতে পাবেন, কারণ সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছেই যাবে। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি কাঁঠালের বীজের ভর্তা। এবার আমি উপর থেকেও একটুখানি তেল ছড়িয়ে দেব। আপনারা এরকম রোববারের মেনুতে সব কিছুর সাথে ভর্তাটা রাখতেই পারেন, তবে আমি বললাম যে সব কিছু ছেড়ে সবাই ভর্তাটাই খাবে। তবে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন, ভালো থাকুন, ভালো ভালো খাবার খান, সুস্থ থাকুন। আর আমার চ্যানেলটা অবশ্যই দেখুন, তাহলে নতুন নতুন রেসিপি পাবেন। আমারও ইচ্ছে করবে আপনাদের সাথে নতুন নতুন রেসিপি শেয়ার করবার। নমস্কার।